আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর অবসরপ্রাপ্ত বাসভবন এর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর বারিধারায় ডিওএইচএস এর ওই ভবনের পঞ্চম তলার রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। এরপর জানাবো ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত, তবু হার মানেননি পুলিশের কনস্টেবল। গাজীপুরের গাছা থানায় ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছে। মারাত্মক আহত হয়েও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিবের সফরের সময়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। বর্তমান পুলিশ প্রয়োজন ছাড়া কোনো স্থানে তেমন শক্ত বল প্রয়োগ করছে না, তাই প্রতিদিন তৈরি হচ্ছে নানা রকম অস্থিতিশীল ঘটনা। এবারে জানাবো 15 জুলাই হামলায় কমিটির প্রতিবেদন। ঢাবিতে উস্কানি জুগিয়েছে 70 শিক্ষক ও 122 ছাত্রলীগ নেতাকর্মী। গত বছর জুলাই অভ্যুত্থানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 70 জন শিক্ষক ও 122 জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উঠে এসেছে তথ্য অনুসন্ধান কমিটির কাছে। এদিকে আসিয়ার ধর্ষণ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বললেন জামাতের আমির। মাগুরায় 8 বছর বয়সী আসিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যম এখনও আওয়ামী ও ভারতীয় এজেন্টদের হাতে পরাধীন বললেন শিশির। ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনও স্বাধীন হতে পারেনি। আওয়ামী ভারতীয় এজেন্ট মুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনও অপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর অবসরপ্রাপ্তর বাসভবনে করা ভবনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর বারিধারা ডিওএইচএস এ এই ভবনের পঞ্চম তলায় রান্নাঘর থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে হঠাৎ দেখতে পান ওই ভবন থেকে ধোঁয়া। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেন প্রতিবেশীরা। ফায়ার সার্ভিসরা এসে আগুন নিভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 5 তলা রান্নাঘরে মূলত আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে তারা। রাত 7:24 ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস জানায় ভবনটির 5 তলায় একটি বাইং হাউসের অফিস ছিল। বৈদ্যুতিক শক সার্কিটের কারণে সেখানে আগুন লাগতে পারে। আগুন লাগার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। তবে আগুনটি বড় ধরনের না হয় খুব অল্প সময়ের মধ্যে নিভিয়ে ফেলতে সমর্থ হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই তারা সেখানে হাজির হয়ে চেষ্টা করেন আগুন নেভাতে। কোনোরকম বেগ ছাড়াই তারা আগুনটি নিভিয়ে ফেলতে সমর্থ হন। এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন যে তার বাসভবনের রান্নাঘরে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল।
ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত তবু হার মানেননি কনস্টেবল। গাজীপুরের গাছা থানায় ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। মারাত্মক আহত হয়েও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ১৩ মার্চ রাতে ঝারস এলাকায় অভিযানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝারস এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এলোপাতাড়ি ছুরিকাঘাতে কনস্টেবল মোস্তাককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী, তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে। পরে আরও ২ জন সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেপ্তারের মধ্যে মনির মাদক হত্যা, ডাকাতি ও ছিনতাইকারী সহ ১২টি মামলার আসামি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকায় সফরে আসার আগে দেশে বাম ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তারপর পুলিশের উপর হামলা চালায়। এতে প্রায় ৭ থেকে ৮ জন পুলিশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের উপর হামলা করেই থামেনি তারা। বিভিন্ন স্থানে মিছিল করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে। তাদের মূলত কাজ হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময় শাহবাগে সে লাকে আক্তার সহ বেশ কয়েকজন দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে পড়ছে। তারা অস্থিতিশীল করার জন্য বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সরকারকে বোঝাতে চায় বিশ্বের কাছে যে এই সরকার ব্যর্থ। এ কারণে জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসার আগের দিনই তারা পরিকল্পিতভাবে দেশকে ষড়যন্ত্র করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য তারা পায়তারা করেছিল, এমনটাই অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিষয়টি শিক্ষার্থীরা টের পেয়ে তারা শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাতেই শাহবাগের অন্যতম মূল হোতা সেই লাকিসহ অন্যান্যদের জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয়। এরপর তারা পরের দিন আবার বাওর বাঁচাও বলে অযৌক্তিক একটি কর্মসূচি ঘোষণা করে সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেয়। এরপর পুলিশ পরিস্থিতি টের পেয়ে এবং পুলিশ পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে সেদিন পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে এবং বর্তমানে মামলাটি তদন্তাধীন প্রক্রিয়ায় রয়েছে। পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যারাই দায়ী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঢাবিতে উস্কানি জুগিয়েছে ৭০ জন শিক্ষক ও ১২২ জন ছাত্রলীগের নেতাকর্মী। গত জুলাই অভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৭০ জন শিক্ষক ও ১২২ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উঠে এসেছে। অনুসন্ধানে কমিটির কাছে সব শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মী নানাভাবে হামলার ইন্ধন ও উস্কানি দিয়েছিল বলে জানা যায়। বৃহস্পতিবার বিকেলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে প্রতিবেদন জমা দেন তথ্য অনুসন্ধান কমিটির সদস্যরা। এরপর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন কমিটির আহ্বায়ক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপন। প্রতিবেদনে হামলার মাত্র ২৫% তারা তুলে আনতে পেরেছেন বলেও জানান তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থীকে চিহ্নিত করেছি। বহিরাগত অনেককেও হামলার ইন্ধন জুগিয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, বিশেষ করে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। মাহফুজুল হক আরও বলেন, উপাচার্যের বাসভবনের সামনে মেয়েদের বাস থেকে নামাচ্ছে এবং পেটাচ্ছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। বিশেষ করে মেয়েগুলোকে ধরে ধরে পেটানো হচ্ছিল। একজন মেয়ে হাত ছাড়িয়ে চলে যেতে চাচ্ছিল, তার হাত ধরে রেখেছে। এটা তো শ্লীলতাহীনের পর্যায়ে পড়ে। হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, ১৫ জুলাই হামলা ছিল পুরোটাই পূর্ব পরিকল্পিত। সেখানে 2টি গ্রুপ ছিল। সাদা ক্যাপ পরিহিত একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে, আরেকটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
জরুরি বিভাগের সামনে। হামলায় সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের পাওয়া গেছে। আগে থেকে পরিকল্পনা না হলেও এভাবে বাস্তবায়ন করা সম্ভব না। শেখ হাসিনার কাছ থেকে তারা টাকা পেয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এমনটাই মনে করছে এখন সাধারণ শিক্ষার্থীরা।